কুম্ভ রাশি তথা অ্যাকোয়ারিয়াস রাশির আগামী 15ই এপ্রিল রাহু ও শনির একটি মিলিত সংযোগ সৃষ্টি হতে চলেছে। এই 15ই এপ্রিল কিন্তু মুখে, মাথায়, ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘটওয়ারি কিন্তু দ্বিতীয় ঘরে করছে। এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য, আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে। এই বাক্যের কারণ অর্থাৎ সংযতা হয়ে কথা না বলা, আপনার হঠকারী ভাব যা আপনাকে শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলবে, বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে। এই এপ্রিল 15 পর থেকে বৃহস্পতি স্থান পরিবর্তন করে কুম্ভের উপর বৃহস্পতি দেবের একটা শুভ দৃষ্টি ফেলবে। তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে প্রাণাপিক কাজের কথা ভেবে এসছেন, ব্যর্থ হওয়া কোনো কাজ এই 15ই এপ্রিলের পর সেগুলো সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে। তার আগে কিন্তু এই ধরনের চিন্তা নেবেন না, আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান, কিছুদিন অর্থাৎ 15ই এপ্রিলের পর সেগুলো সম্পূর্ণ করে তুলুন। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির আগামী দিনগুলি কেমন কাটতে চলেছে, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। নতুন বছর, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, আগামী 15ই এপ্রিল 2025 থেকে 29 এপ্রিল 2025 শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 29শে মার্চ 2025 রাত 10:38 কুম্ভ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 31.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে নতুন করে 2025 সালের এপ্রিল থেকে জুন মাস সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। ঠিক এরই সাথে কুম্ভ রাশির জন্য 29 এপ্রিল 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক 7.5 পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে সমস্যাগুলি, পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালটির মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এর সাথে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র কিংবা বৃহস্পতির প্রভাবে 7.5 শেষ হবার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তারই পাশাপাশি স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য, সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতদিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি ডামাডোলের সৃষ্টি হয়েছে। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি মনে হয় লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় হোক, পারিবারিক জায়গায় হোক, ঋণের জায়গায় হোক, বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন যে কুম্ভ রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতির সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও বারে বারে লসের মুখ থুবড়ে পড়েছেন, বা কম্পিটিশনের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক
গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। তাই এরপর থেকে অর্থাৎ বাংলার নতুন সাল অর্থাৎ ইংরাজির 15ই এপ্রিল 2025 থেকে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজন হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদেরকে। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন আপনাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক হিসাব ধরে আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 74% লোন আপনি এবার মিটে দিতে পারবেন এপ্রিল থেকে জুন 2025 সময়কালটির মধ্যেই। পরবর্তী যে বড় পরিবর্তনটি আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির জন্য, সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এতদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, অবহেলা, অভিমান সমস্ত কিছুকে পিছিয়ে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা, সম্পর্কের ক্ষেত্রে অভিমান, ইগোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা, প্রত্যাশা, প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় ক্ষেত্রে এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্কিত কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির মানুষদের পক্ষে এপ্রিল থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিকগত দিক থেকে। আপনার রাশির চতুর্থ ঘর হচ্ছে গৃহস্থ, গৃহ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, বা দাম্পত্যের জায়গায় হোক, বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক না কেন, আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব, প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি আবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, ভাইয়ের সাথে ভাইয়ের হোক, ভাইয়ের সাথে বোনের হোক, এই জায়গার সম্পর্কগুলি, সমস্যাগুলি মিটে যাবে। যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করতে হয়েছে, সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে। এমনকি অনেকের ক্ষেত্রে শুভ যোগটি অলরেডি শুরু হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে নিজেরাও এবার সেটা বুঝতে পারছেন আপনারা নিজে থেকেই। 29 এপ্রিল 2025 রাত 10:38 শনিদেব যখন কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তবে 29 এপ্রিল 2025 পর্যন্ত কুম্ভ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন ইলেকট্রনিক্স বা কারেন্ট থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী খাওয়া দাওয়া বিষয়ে কিন্তু কুম্ভ রাশি মানুষদের সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা, লিভারের সমস্যা লেগেই থাকবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 12ই এপ্রিল 2025 পর্যন্ত এখনও কিছুটা সমস্যা চলতে থাকবে। তবে 12ই এপ্রিল 2025-এর পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন ভালোবাসা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন 2025 সময়কালটির মধ্যে। এরই সাথে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল হতে থাকে। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে, কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, কিন্তু কোন সময় গ্রহটা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন, এটা কিন্তু নির্দেশ করবে ট্রানজিট বা দশার উপর।
তাই সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্টকে, যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়, আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। আজকে আমরা আলোচনা করেছি এমনই একটা ট্রানজিস্ট যা আবারও দীর্ঘ 57 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমাদের ABVTর আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদিকে আগামী দিনে আমার এই আলোচনাটি পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।